প্রয়াত মুকুল রায় দীর্ঘ অসুস্থতার পর রাত 1:30 নাগাদ জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। 72 বছরে বিদায় বঙ্গ রাজনীতির একসময়ের চাণক্যর। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের বাইরে ভিড় জমান অনুগামীরা। শোক রাজনৈতিক মহলের। আজ বিধানসভায় নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। বিধানসভায় মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়করা। রাজ্য থেকে কেন্দ্র মুকুল প্রয়াণে থামল কয়েক দশকের রাজনৈতিক পথ চলা। 98 তৃণমূলের জন্মলগ্ন থেকেই সাংগঠনিক দায়িত্বে। পালাবদলের লড়াই থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন সব। 17 বিজেপিতে যোগ দিয়ে 21-এ প্রত্যাবর্তন। নির্বাচনের পর 2021-এ পুরনো দল তৃণমূলে ফেরেন। দল ত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। স্পিকার অস্বীকার করায় মামলা হয় হাইকোর্টে। হাইকোর্ট মুকুলের বিধায়ক পদ খারিজের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ রাজনীতির জীবন এবং দীর্ঘ অসুস্থতার পর রাত 1:30 নাগাদ জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। 72 বছরে বিদায় বঙ্গ রাজনীতির একসময়ের চাণক্য। মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাংলাতে লিখে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে একটা ভূমিকা পালন করেছিল। আমরা সবাই একসঙ্গেই ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে। মমতা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি হবে। সুব্রত বক্সী, মুকুল এবং আমরা তিনজনই একসঙ্গে বলছিলাম যে এগিয়ে যে আমরা আছি, সই করে দল গঠন করেছিলেন। তো মুকুল রায় দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। দলের বিভিন্ন সময় ধরনের সিদ্ধান্ত হবে না হবে এইসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন আমাদের দলের মধ্যে। ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি আমাদের দলের পক্ষে। সকাল থেকে খোঁজ খবর রেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। হাপুনের সঙ্গেও টেলিফোনে কথা বলি। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল।